হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 11-এর এডুকেশনের পঞ্চম অধ্যায়ের বেশ কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর এডুকেশনের সেমিস্টার 1-এর পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বেশ কিছু শর্ট প্রশ্ন। তো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন হলো, স্কুল ইজ আ simplified, purified, better balanced society. School is a simplified, purified, better balanced society. কথাটি কে বলেছে? কথাটি বলেছে জন ডিউই। কথাটি কে বলেছে? না, কথাটি জন ডিউই বলেছে। তারপর আজকে দ্বিতীয় প্রশ্ন হলো, বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। এই কথাটি কে বলেছে? কথাটি বলেছে জন ডিউই, অর্থাৎ এই কথাটিও জন ডিউই বলেছে। তারপর তৃতীয় প্রশ্ন হলো, শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল। এই কথাটি কে বলেছে? শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল। কথাটি কে বলেছে? কথাটি বলেছে কমেনিয়াস। কমেনিয়াস। তারপর চতুর্থ প্রশ্ন, বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান। বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান। এই কথাটি কে বলেছে? কথাটি বলেছে ফ্রয়েড। কথাটি বলেছে ফ্রয়েড। তারপর পরিবার কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? পরিবার কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? পরিবার হলো একটি অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ শিক্ষার রূপ, অর্থাৎ 3 ধরনের শিক্ষার প্রতিষ্ঠান আছে। একটি হলো নিয়ন্ত্রিত, দ্বিতীয়টি হলো অনিয়ন্ত্রিত বা প্রথা বহির্ভূত, এবং তৃতীয়টি হলো প্রথা মুক্ত শিক্ষা। তো পরিবার হলো অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান। তারপর ষষ্ঠ প্রশ্ন, শিশুর প্রথম সুঅভ্যাস গঠিত হয় কোথায়? শিশুর প্রথম সুঅভ্যাস গঠিত হয় কোথায়? পরিবারে। পরিবারেই শিশুর প্রথম সুঅভ্যাস গঠিত হয়। তারপর 7 নম্বর প্রশ্ন, সমাজের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হলো কি? সমাজের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হলো পরিবার। তারপর 8 নম্বর প্রশ্ন, শিশুর নীতি শিক্ষা প্রথম শুরু হয় কোথায়? শিশুর নীতি শিক্ষা প্রথম শুরু হয় কোথায়? পরিবার থেকে। পরিবার থেকেই শিশুর প্রথম নীতি শিক্ষা শুরু হয়। তারপর 9 নম্বর প্রশ্ন, পরিবার কী ধরনের প্রতিষ্ঠান? পরিবার কী ধরনের প্রতিষ্ঠান? একটি সামাজিক প্রতিষ্ঠান। পরিবার হলো একটি সামাজিক প্রতিষ্ঠান। তারপর 10 নম্বর প্রশ্ন, শিক্ষার একটি পরোক্ষ সংস্থা হলো। শিক্ষার একটি পরোক্ষ সংস্থা হলো পরিবার। প্রত্যক্ষ সংস্থা বিদ্যালয়, পরোক্ষ সংস্থা পরিবার। তারপর 11 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রাচীনতম গণমাধ্যম হলো। সবচেয়ে প্রাচীনতম গণমাধ্যম সেটা কি? না, সংবাদপত্র। সংবাদপত্র হলো সবচেয়ে প্রাচীনতম গণমাধ্যম। তারপর অনিয়ন্ত্রিত শিক্ষার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গণমাধ্যম হলো কি? অনিয়ন্ত্রিত শিক্ষার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গণমাধ্যম হলো দূরদর্শন। সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গণমাধ্যম হলো দূরদর্শন। তারপরে ভারতে দূরদর্শনের ব্যবহার প্রথম শুরু হয় কবে? ভারতে দূরদর্শনের ব্যবহার প্রথম শুরু হয় কবে? 1950 খ্রিস্টাব্দে। 1950 খ্রিস্টাব্দে। তারপর জ্ঞান বাণী শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয় কোথায়? জ্ঞান বাণী শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয় কোথায়? কোথায়? না, রেডিওতে। রেডিওতেই জ্ঞান বাণী শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারপর এই জ্ঞানবাণী হলো মুক, অর্থাৎ ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। এই মুকের একটি
পাঠ হচ্ছে জ্ঞানবাণী। তারপর ভারতে বেতারের ব্যবহার চালু হয় কবে? ভারতে বেতার অর্থাৎ রেডিওর বাংলা হচ্ছে বেতার। তো এই বেতারের ব্যবহার চালু হয় কবে ভারতে? না 1910 খ্রিস্টাব্দে। 1910 খ্রিস্টাব্দে। তারপর 16 নম্বর প্রশ্ন, জ্ঞানবাণী শিক্ষা সংক্রান্ত কর্মসূচি অনুষ্ঠিত হয় কোন চ্যানেলে? জ্ঞানবাণী শিক্ষা সংক্রান্ত কর্মসূচি অনুষ্ঠিত হয় কোন চ্যানেলে? অর্থাৎ রেডিওর কোন চ্যানেলে? কোন চ্যানেলে? না 105.4 মেগাহার্টজ এফএম। 105.4 মেগাহার্টজ এফএম চ্যানেলে হচ্ছে জ্ঞানবাণী শিক্ষা সংক্রান্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারপর শেষের দিকে আমরা 17 নম্বর প্রশ্ন কি বলছে? বেতার হলো একটি একমুখী মাধ্যম। এটাকে একমুখী বলা হচ্ছে কেন? কারণ শুধুমাত্র রেডিও থেকে আমরা শুনতে পাই, আমরা কিছু বলার সুযোগ পাই না বা আমাদের বলার কোনো জায়গা নেই, সেই জন্য এটি একমুখী মাধ্যম, একদিক থেকে কথা আসে। তারপর 18 নম্বর প্রশ্ন, ইন্টারনেট এর বাংলা প্রতিশব্দ কী? ইন্টারনেটের বাংলা প্রতিশব্দ কী? আমরা এই যে ইন্টারনেট ব্যবহার করি সেই ইন্টারনেটের বাংলা প্রতিশব্দ অন্তর্জাল। তারপর ভারতে প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় কোথায়? ভারতে প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় কোথায়? দিল্লিতে প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয়। তারপর পশ্চিমবঙ্গে প্রথম মুক্ত বিদ্যালয় হলো পশ্চিমবঙ্গের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয় হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। তো আজকের আমরা প্রথম পার্টে অর্থাৎ চ্যাপ্টার 5-এর প্রথম পার্টে আমরা বেশ 20টা প্রশ্ন আলোচনা করেছি। এই চ্যাপ্টারটিতে আরও বেশ কিছু প্রশ্ন আছে, পরপর আরও 2টো পার্ট আশা করি হবে, সেখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। তো যাই হোক, আজ এই 20টা প্রশ্ন, আজ এখানেই এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।